ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে আমাদের দুয়ারে। নিশ্চয়ই আপনি খুবই এক্সাইটেড ভোট দেওয়ার ব্যাপারে। এত এক্সাইটমেন্ট নিয়ে আপনি ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখেন যে আপনার ভোটটি আগেই অন্য কেউ দিয়ে ফেলছে, তাহলে কেমন লাগবে বলেন তো? নিশ্চয়ই অনেক আপসেট হয়ে আপনাকে বাসায় ফিরে আসতে হবে, এমনটাই ভাবছেন তাই তো? জি না, আপনাকে আপসেট হয়ে আর বাসায় ফিরে আসতে হবে না। আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 32-এর এক বিধিতে টেন্ডার ভোট সম্পর্কে বলা আছে, কিন্তু বাংলাদেশের ভোটাররা টেন্ডার ভোট সম্পর্কে তেমন কিছুই জানেন না। তাহলে কি করতে হবে? তাহলে এখন চলেন জেনে আসি টেন্ডার ভোট কি। কেন্দ্রে গিয়ে কোনো ভোটার যদি দেখে যে সে ভোট কেন্দ্রে যাওয়ার আগে তার ভোটটি অন্য কেউ দিয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি প্রিজাইডিং অফিসারকে যদি বোঝাইতে পারেন যে তার ভোটটি অন্য কেউ আগে এসে দিয়ে গেছে, তখন প্রিজাইডিং অফিসার তাকে অন্য একটি ব্যালট পেপার দিবেন ভোট দেওয়ার জন্য। এই ভোটটিকেই মূলত বলা হয় টেন্ডার ভোট। বাংলাদেশের নির্বাচনী আইনে টেন্ডার ভোটের বিধান আছে। আরপিও অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 32-এর এক বিধিতে টেন্ডার ভোটের বিধান রয়েছে, কিন্তু বাংলাদেশের অনেক ভোটারই টেন্ডার ভোট সম্পর্কে জানেন না। টেন্ডার ভোটকে অনেক ক্ষেত্রে সান্ত্বনামূলক ভোট বা প্রতারণামূলক ভোট বলা হয়, কিন্তু এটি পুরোপুরি প্রতারণামূলক ভোট বা পুরোপুরি সান্ত্বনামূলক ভোট নয়। অনেক ক্ষেত্রেই টেন্ডার ভোট গুরুত্বপূর্ণ হয়। যেমন, যদি একটি নির্বাচনে একাধিক প্রার্থীর ভোট সংখ্যা একই হয়, তখন একজনকে জয়ী ঘোষণা করার জন্য টেন্ডার ভোট গণনা করা হয়। আরেকটা কথা বলে রাখি, টেন্ডার ভোট আপনি দিতে পারলেও টেন্ডার ভোটের যে ব্যালট পেপার সেটা আপনি ব্যালট বক্সে ফেলতে পারবেন না। আপনাকে ওই টেন্ডার ভোটের ব্যালট পেপার জমা দিতে হবে প্রিজাইডিং অফিসারের কাছে। প্রিজাইডিং অফিসার আপনার নাম এবং ভোটার নাম্বার লিখে রেখে ওই টেন্ডার ভোটের ব্যালট পেপারকে অন্য একটি খামে রেখে দেবেন। এই টেন্ডার ভোট কেন গণনা করা হয় না? টেন্ডার ভোট যদি গণনা করা হইতো, তাহলে দেখা যাইতো যে অনেক ক্ষেত্রে কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হতো। কেননা দেখা যায় অনেক সময় কোনো না কোনো কেন্দ্রে 100% ভোটার উপস্থিত থাকেন এবং তাদের ভোট প্রদান করেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে টেন্ডার ভোট গণনা করেন, তাহলে দেখা যায় যে 100-এর বেশি ভোট পড়ে যাবে। সেটা তো আসলে সম্ভব নয়, তাই না? এই জন্যই টেন্ডার ভোট গণনা করা হয়। আবার অনেক নির্বাচন বিশ্লেষক টেন্ডার ভোটের গুরুত্বকে এভাবে বিবেচনা করে থাকেন যে অনেক ব্যক্তি যখন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, তখন তারা ক্ষিপ্র হয়ে যায় এবং এর ফলে নির্বাচন কেন্দ্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। ঠিক ওই জায়গা থেকে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং নির্বাচনী পরিবেশ শৃঙ্খলাপূর্ণ থাকে, এটা ভেবেই টেন্ডার ভোটের বিধান রাখা হয়েছে। তাহলে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেন্ডার ভোট কি এবং টেন্ডার ভোটের বিধান কেন এই আইনে রাখা হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার।